হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো আজকে থালিতে কি আছে দেখিয়ে দিই। এখানে আছে রুটি, এখানে আছে কাঁচকলার কোপ্তা, এখানে আছে পনিরের তরকারি, এখানে আছে টক দই। তো কাঁচকলার কোপ্তাটা কীভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে বানাবো দেখো কাঁচকলার ধোকা। এখানে মটর ডালটা ভিজিয়ে আমি বেটে নিয়েছি, কাঁচকলাটা সেদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডালের সাথে কাঁচকলাটা ভালো করে মেখে নেব। কাঁচকলা আর ডালটা ভালো করে মাখা হয়ে গেছে, একটু হলুদের গুঁড়ো দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে লবণ দেওয়া আছে, আরও অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মেখে নেব এবার। তো দেখো এইভাবে কোপ্তাগুলো ভেজে নেব, হাতের মধ্যে গোল গোল করে নেব, নিয়ে তেলে দিয়ে দেবো। তো কোপ্তাগুলো দেখো ভাজা হচ্ছে, এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব কোপ্তাগুলো। কিছুটা কোপ্তা দেখো আগে ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজা হচ্ছে। তো কড়াইটা ধরো না, কড়াইটা কাঁচকলা সেদ্ধ করেছিলাম বলে এরকম কালো দাগ হয়ে গেছে। কোপ্তাগুলো ভেজে এবার তুলে নেব আমি। কোপ্তাগুলো তো দেখো ভাজা হয়ে গেছে, এবার কোপ্তা কারিটা করে নেব। এখানে দেখো আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা রয়েছে, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ, একটু জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো একটা গন্ধ ছেড়েছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি আমি, যে মশলাটা আমি তৈরি করে রাখলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প করে জল দিয়ে দেব, জল দিয়ে দিচ্ছি অল্প। ঝোলটা দেখো ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট দেখো কোপ্তাগুলো ফোটানো হয়ে গেছে, আর ফোটাবো না। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, কাঁচকলার কোপ্তা একদম রেডি। কাঁচকলার কোপ্তা কারিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।